আসসালামু আলাইকুম। আসাদ বাদশাহ আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের পাখিও ভালো আছে। আজকে আমার জন্য আর কি একটা পার্সেল এসেছে। তো এটা এক আপু পাঠিয়েছে। আপু পার্সেলটা পাঠিয়েছে, কিন্তু কী কারণে পাঠিয়েছে এখন এই বিষয়টা আমি এখন বলবো না, আগে আনবক্সিং করে নিই, তাহলে আপনারা হয়তো বা নিজেই দেখে বলতে পারবেন যে বিষয়টি কী অ্যাকচুয়ালি। শুরুতেই খুলে দেখতে পাচ্ছি যে একটা, তো বাচ্চাটার মারাত্মক অবস্থা। এখানে দেখেন কত কষ্ট পাচ্ছে, শব্দ করছে। আর এই অবস্থা আসলে এটা পায়খানা, এই যে ইয়া হয়ে গেছে, ডায়রিয়া হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে এখানে শুধু পানি আর কি। তো এটার কিভাবে একে সারিয়ে তোলা যায়, এবং এই যে এক পাক কম কাজ করতেছে, এই পাটা কষ্ট করেই দাঁড়িয়েছে আর কি, পাখাটা ঝুলে গেছে। তো এখন আল্লাহ ভরসা, দেখি চেষ্টা করে কি করতে পারি। আর আপু আপনিও যে পাখিটা পাঠিয়েছেন, এখন বলা যায় না, আল্লাহর উপরে ভরসা রাখেন, আমি চেষ্টা চালিয়ে যাব। এই পাখিটা আসলে আমার খামার থেকে যায় নাই, এক আপু ঢাকা থেকে কার থেকে নিছিল, নেওয়ার পরে খাবার দোকান থেকে খাবার কিনে খাওয়াইছে। এই যে থলিতে খাবার জমা শক্ত হয়ে আছে, এই যে শক্ত হয়ে আছে। এটা আসলে প্রথমতই আমি যা করব, একে এখানেই রাখি আপাতত, রেখে আমি কন্টিনিউ ভিডিও করি কিভাবে কি করতে হবে। এই টাইপের রোগ হলে আপনারা দেখবেন ভিডিওটা। শুরুতেই এরকম একটা বড় কার্টুন নিয়ে নেব। কার্টুন নেওয়ার পরে পেপার দিয়ে দেবো একটা, এইভাবে বড় করে পেপারটা দিয়ে দিই। এখানে মোটা করে পেপারটা দিলাম যেন কার্টুনটা নষ্ট না করে ফেলে দ্রুত। এরপরে ব্রিডিং ম্যাটেরিয়ালস দিতে হবে। ব্রিডিং ম্যাটেরিয়ালস দিলে ওর শরীরে তাপ থাকবে, গরম, এখন ওর তাপের প্রয়োজন, গরমের প্রয়োজন। এরপরে বাচ্চাটাকে নিয়ে এখানে রাখি, তারপরে আস্তে আস্তে এর ব্যবস্থা করব। এখন এখানে সরাসরি রেখে দিলে আবার হবে না, এর জন্যে একটা লাইট দিতে হবে। লাইট আমার আগে থেকেই রেডি করা ছিল। এটা 60 ওয়াটের একটা বাল্ব। বাল্বটা মোটামুটি এক কর্নারে দিয়ে দিব। লাইটটা জ্বালাই দেব। সেটা একটু দূরে রেখে দেব। আর এর তাপের কিন্তু এখন প্রয়োজন অতিরিক্ত। এখন এই যে কাঁপতিছে, দেখতে পাচ্ছেন কাঁপতিছে। আর এর জন্য কি মেডিসিন ব্যবহার করবে, ততক্ষণে এখানে একটু গরম হোক, আমি এর মেডিসিনের ব্যবস্থা করি। শব্দ করছে বাচ্চাটা, খুব ভয়ঙ্কর অবস্থা। বাচ্চাটা যে এখানে কাঁপছে আর যে মুখ দিয়ে শব্দ করছে, আসলে এটা মূলত সে বুঝাতে চাচ্ছে আমি বাঁচতে চাই, আমাকে বাঁচার ব্যবস্থা করো। তা এখন দেখি কি করলে একে ঠিক করতে পারা যায়। এখন দোয়া রাখবেন আপনারাও যেন একে সারিয়ে তুলতে পারি। যে আপু পাখিটি পাঠিয়েছে ঢাকা থেকে কোথাও যেন নিয়েছিল, তিনি বলছে ভাই আমি একে সুস্থ করতে পারতেছি না, আমি আপনার কাছে পাঠিয়ে দিলাম, কি করবেন আমি জানি না। এই তো এখন দেখা যাক যতদূর পারা যায়। জি, প্রথমতই একে স্যালাইনের পানি খাওয়ালাম। পানি খাওয়ায়ে একটু নেড়ে দিতে হবে,
স্যালাইনের পানি দিয়ে দিলাম, আর সাথে দিতে হবে হেপাটোভেট, তাহলে ওর ভেতরে জীবাণুটাকে ধ্বংস করবে। বাচ্চা অসুস্থ হলে অবশ্যই আপনাদের এমন একটা পরিবেশ বানিয়ে দিতে হবে, এমন একটা পরিবেশ অবশ্যই বানিয়ে দিতে হবে, কারণ ওর এই সময় যে পাখি অসুস্থ হয়, পাখি অসুস্থ হয়ে গেলে ওর ইমিউনিটি আর বডি থেকে হিট জেনারেট করার মতো আর শক্তি থাকে না, ফলে ওকে বাহ্যিকভাবে লাইটের দ্বারাই ওকে হিট প্রোভাইড করতে হবে, এবং এমনভাবে জিনিসটা বানাবেন যেন ও কমফোর্ট থাকে, একটা যথেষ্ট জায়গা। যেমন একটা কর্নারে যদি দিয়ে দিই, তাহলে কর্নারে যদি অতিরিক্ত গরম হয়ে যায়, ও যেন বডি হিট হলে বা যদি মনে হয় ওর যে আমি না কমফোর্ট হচ্ছে না, অতিরিক্ত গরম লাগছে, সেক্ষেত্রে দূরে চলে যাবে, আর বেশি ঠান্ডা লাগলে ও সে সামনে চলে আসবে। তো আমি স্যালাইন দেওয়ার পরে মোটামুটি একটু ভালো লাগছে। এরপরে আরও কিছু মেডিসিন আছে, মেডিসিন সাপ্লিমেন্ট আছে, যেগুলো অ্যাপ্লাই করা লাগবে। একটু দাঁড়াচ্ছে খাওয়ানোর পরে, মেডিকেল সাপ্লিমেন্ট আছে। আমি কন্টিনিউ এর আপডেট দিতে থাকবো, কী থেকে কী হয় না হয়। দোয়া রাখবেন, আর যেন একে সুস্থ করে তুলতে পারি। যে আপু পাঠিয়েছে, ও আপু অনেক কান্নাকাটি করতেছিল। তো আপু, আপনার উদ্দেশ্যেই বলি, কষ্ট নিয়েন না। এখন নসিবে যদি মৃত্যু থাকে কিছু করার থাকবে না, তবে আমি আসার যত দূর সম্ভব যতটুকু পারি চেষ্টা করে যাব। তো মাশাল্লাহ, ওকে একটু খাওয়ানোর পরে একটু ঘুরে দাঁড়িয়েছে এরকম মনে হচ্ছে। আর থলির ভেতরে যে খাবার ছিল, খাবারটা গোটা হয়েছিল, আমি পানি দিয়ে একটু নরম করে দিলাম, বা নরম করে দিতে হবে। আর হেপাটোভেট দিয়ে দিলাম, আর নিউরোবি, এগুলো সাপ্লিমেন্ট আমি পরে অ্যাপ্লাই করব ধাপে ধাপে। আর একে আসলে মূল কথা হচ্ছে যে সঠিক মাত্রার সঠিক বডিতে প্রোটিন যায়নি বা ভিটামিনগুলো যায়নি, যার কারণে এই অবস্থা। আর পায়খানা করে তো মারাত্মক অবস্থা। ওর শরীরে যা রঞ্জক পদার্থ ছিল বা বডিতে যে নিউট্রিশন ছিল, সব নিউট্রিশন বের হয়ে গেছে। আমি আপনাদের জানাই যে এর আগে ভিডিওগুলোতে আমি বলছিলাম যে পাখির 60% নিউট্রিশন বডি থেকে কমে গেলেই বিভিন্ন রকমের রোগের আক্রমণ হয়, এবং আস্তে আস্তে শুকায় যায় বডি। বাচ্চাটা পাখা ঝুলে যাচ্ছে, তবে এখানে এখন লাইটের কারণে এসে একটু কমফোর্ট ফিল করছে। প্রথমে যখন আসে তো আবার একটু দেখলাম অনেক ঠান্ডা বা মারাত্মক লাগছিল, চোখের গোড়াগুলো বসে বসে গেছে। এটা হচ্ছে রোগ হলে একটা চেনার উপায়, যে এই যে চোখের গোড়া বসে যাবে, এগুলো বসে যাবে। দেখা যাক আমি কত দূর কী করতে পারি। আর কন্টিনিউ যে আমি সাপ্লিমেন্ট ইউজ করব, আমি শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে ইনশাল্লাহ। তো এর আপডেটও দিতে থাকবো, দেখা যাক, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।